মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাকে রক্ষা স্বয়ং দেবী সন্তোষী করছেন তাকে বধ এক সাধারণ দৈত্য করতে পারবে? এটা অসম্ভব পুত্রী। তাহলে আপনিই বলুন গুরুদেব, আমার কি করা উচিত? তুমি তোমার পূর্বপুরুষদের কাছে শক্তি প্রার্থনা করো। যেই দৈত্যদের বধ এই দেবতারা করেছে তাদের আত্মা এই ব্রহ্মাণ্ডেই উপস্থিত আছে, আর ওই আত্মাদের নিয়ন্ত্রণ তোমার পূর্বপুরুষদের হাতে আছে। হে বরিত্রাসুর, আপনাকে আমার প্রণাম। পুত্রী, তুমি হয়তো এ বিষয়ে জানো না যে অসুর দেব বরিত্র ওনার তেজ আর তপস্যার দ্বারা এই ত্রিলোকের অধীশ্বর হওয়া নিশ্চিত ছিল, যিনি নিজের শক্তি দ্বারা এই পৃথিবীর সমস্ত নদীর স্রোতকে আটকে দিয়েছিলেন, খরা আর জলের আকাল সৃষ্টি করেছিলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র আর ওই বিষ্ণু ছলনা করে ওনাকে আটকে দিয়েছিলেন। আর তোমাকে তাকে বিশ্বাস করাতে হবে যে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে এই দেবতা আর মনুষ্যের সামনে দাঁড়িয়ে থাকবার। বলো পুত্রী, তোমার কাছে কোনো পরিকল্পনা আছে? নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। প্রণাম দেবর্ষি। মাতা, বোধ হচ্ছে যে মহাদেবের পূজা করার পর আপনার সন্তোষ আরো বৃদ্ধি পেয়েছে। কিন্তু মাতা, একটা চিন্তার বিষয় আছে। কি দেবর্ষি? মাতা দেবী পৌলমী নিজ স্থানে নেই। আমি সারা ব্রহ্মাণ্ডে ওনার খোঁজ করেছি, কিন্তু ওনাকে কোথাও পাইনি। দেবর্ষি, ব্রহ্মাণ্ডে অনেক গুপ্ত স্থান আছে। হয়তো উনি সেখানে গিয়ে নিজের কর্মের মূল্যায়ন করছেন। উনিও নিশ্চয়ই চান না যে ওনার শক্তি কমে যাক। কিন্তু মাতা, আমাদের মনে রাখতে হবে দেবী পৌলমী একজন অসুর কন্যা। প্রতিরোধ করার চেয়ে উনি আক্রমণ করতে পছন্দ করেন। উনি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছেন মাতা, অতি ভয়ঙ্কর কিছু। আপনি সত্য বলেছেন দেবর্ষি। সেই জন্যই আমি আজ স্বাতীকে দিয়ে পুজো করিয়েছি। এখন তার উপর মহাদেবের দৃষ্টি থাকায় সে সুরক্ষিত, যতক্ষণ না 16টি সোমবারের পূজা সম্পূর্ণ হচ্ছে। আপনি ধন্য মাতা, ধন্য আপনার লীলা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।